হরে কৃষ্ণা। আপনারা কি জানেন একাদশী করে একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ কিংবা পঠন করতে হয়, না হলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে প্রত্যেকটি ভিডিওর পাশে থাকবেন। বন্ধুরা, আজ সেই পবিত্র দিন কামিকা একাদশী। আজ রবিবার দিন 8:45 অবধি একাদশী থাকবে। আগামীকাল সোমবার 10ই আগস্ট ভোর 5:11 হতে 8:45 মধ্যে পালনের সময় নির্দিষ্ট করা হয়েছে। অবশ্যই এই নির্দিষ্ট টাইমের মধ্যেই আপনারা প্রত্যেককে পালন সম্পন্ন করে নেবেন যারা যারা একাদশীর ব্রত করেছেন। মনে রাখবেন, একাদশীর ব্রত করলে পালন করাটা আবশ্যক। তার সাথে অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে হবে। আজ আমার ভিডিওতে বর্ণিত করব কামিকা একাদশীর ব্রত কথা। অবশ্যই ভক্তি ভরে তা শ্রবণ করবেন। চলুন বন্ধুরা, আজ শ্রবণ করব কামিকা একাদশীর ব্রত কথা। ব্রত কথা শুরু করার আগে একটা কথা বলে নেই, ব্রত কথা অবশ্যই মন দিয়ে ভক্তি ভরে শ্রবণ করবেন এবং হাতে ফুল নিয়ে ভগবানের নাম স্মরণ করে ব্রত কথা শ্রবণ করবেন। ব্রত কথা শেষে সেই ফুল ভগবানের পায়ে অর্পণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনার ব্রত সম্পন্ন করবেন। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহল। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবানের যেমন শ্রেষ্ঠ সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তিনি খুশি হন না। এখানে বলেছেন, শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে যতটা খুশি করা যায়, মণি মুক্ত বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে শ্রীকৃষ্ণ খুশি হন না। কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মাঞ্জত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়।
এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলেও যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। তুলসী গাছ শুধু একটি গাছ না, আমাদের হিন্দু শাস্ত্রে তুলসীকে আমরা দেবী মাতা বলে পুজো দেই এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় তুলসীপত্র। তাই তুলসী দেবীর সেবন পূজন করলে খুব সহজেই ভগবত ভক্তি পাওয়া যায়, ঈশ্বরের সঙ্গ লাভও করা যায়। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। অবশ্যই আপনারা হরিবাসরে গেলে সেখানে ভগবানের নামে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। সামর্থ্য না থাকলে সাদা তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনার পাপ পুণ্যের হিসাব অনেকটাই কমে যাবে। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি পাবে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব তিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন। তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে যে এই কামিকা একাদশীর ব্রত এবং ব্রত মাহাত্ম্য যে ভক্তি ভরে শ্রবণ করবেন, মন থেকে ভগবানকে ভালোবেসে যিনি ব্রত করবেন, তিনি অনেক ভ্রূণ হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা এমন পাপজনিত পাপ থেকে মুক্তি পাবেন এবং শ্রী বিষ্ণু লোকে গমন করবেন। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। এই বলে ব্রতকথা পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন এবং ব্রতকথা শেষে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ রূপে একাদশীর দিন গ্রহণ করবেন। তবে অবশ্যই ফলাহার করবেন, ভগবানকে ফল নিবেদন করে সেটা প্রসাদ রূপে পেতে পারেন। এবং যারা ওষুধ সেবন করেন বা যারা শারীরিকভাবে ক্ষমতাহীন, তারা অবশ্যই সবজি দিয়ে প্রসাদ তৈরি করতে পারেন। তবে হ্যাঁ, ভগবানকে নিবেদন না করে একাদশীর দিন কোনো কিছুই গ্রহণ করবেন না। সারা দিন আপনারা ভগবানের নামে পুজো অর্চনা, দান ধ্যান, পুণ্য কাজ করুন এবং ঈশ্বরের সেবা, পূজা, কীর্তন, গান মাধ্যমেই আপনারা সারাটি দিন অতিবাহিত করুন। পবিত্র হয়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি তুলসী অর্পিত হলে ভগবত ভক্তির লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে
মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। কামিকা একাদশীর দিন অবশ্যই তুলসী মাতাকে সেবা পূজা করবেন, নতুন কাপড়ে সজ্জিত করে দিয়ে স্নান করাবেন এবং ধূপ দীপ ফলাহারের মাধ্যমে তুলসী দেবীর সেবা পূজা সম্পন্ন করবেন। একাদশী করে অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ না করলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না এবং ভগবানকে ফলাহার ভোগ হিসেবে নিবেদন করে সেই ফলাহার দুপুর 12টার পর ভোজন করবেন। একাদশীর দিন একবেলা ভোজনই শাস্ত্রে উল্লেখিত রয়েছে। যদি কেউ অসুস্থ হন কিংবা ওষুধ সেবন করেন সেক্ষেত্রে পরেও আপনারা সবজি বানিয়ে কিংবা সাবু ভিজিয়ে রেখে সেটাও সেবন করতে পারেন। কামিকা একাদশীতে অবশ্যই করে তুলসী গাছের সেবা পূজা সম্পাদন করবেন, ব্রতকথা শ্রবণ করবেন, সারাদিন নাম সংকীর্তন গীতা পাঠ ভাগবত শুনবেন, এইভাবে সারাদিন অতিবাহিত করবেন। একাদশীর উপবাস করে সবচেয়ে ভালো হয় রাত্রি যাপন করলে, কিন্তু রাত্রি যাপন সম্ভব না হলেও পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানকে পুজো দিয়ে পঞ্চশস্য গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। মনে রাখবেন, পারণ যদি সম্পন্ন না করা হয় তাহলে একাদশী করা বৃথা যাবে। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। সমস্ত একাদশী এবং ধর্মীয়মূলক সমস্ত আচার অনুষ্ঠানের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া থাকবে এবং কোনো প্রশ্ন উত্তর থাকলে অবশ্যই কমেন্টে করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের স্মরণে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। চ্যানেলটিতে চোখ রাখবেন। হরে কৃষ্ণ, হরি বল।